ধনুরাশির ক্ষেত্রে 2026 জয় জয়কার। কারণ জয় জয়কার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে নক্ষত্রগুলো নিয়ে বেশি অবশ্যই করে থাকবো, তবু বলবো আপনার ক্ষেত্রে জয় জয়কার। বৃহস্পতি এবং শনির আপনার সংমিশ্রণে আপনার ক্ষেত্রে প্রচুর অর্থ রোজগার করবার সুযোগ সুবিধা, আপনার ক্ষেত্রে আয় করবার প্রচুর সুযোগ সুবিধা পাবেন। ইনকাম, ব্যবসা, সেভিংস সর্বস্ব জায়গা থেকে আপনার ক্ষেত্রে শুভ বাতাবরণ কিন্তু বয়ে আনতে চলেছে। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। কারণ ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে যে বিষয়বস্তু নিয়ে আসছি, দেখুন আপনার ক্ষেত্রে 2026 কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে। কেন ভালো ফল দেবে না? ফোর্থে শনি রয়েছে এবং অষ্টমে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি অষ্টমে কখনো খারাপ ফল দেয় না। শনির যে বলাবত্তা এবং বৃহস্পতির বলাবত্তা অনুযায়ী আপনার ক্ষেত্রে একটা বাতাবরণ বয়ে নিয়ে আসবে। মে মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার সমসপ্তমে, শনি থাকবে আপনার চতুর্থে, রাহু থাকবে আপনার তৃতীয়, এবং প্রথমে থাকবে বছরের প্রথমে রবি, মঙ্গল, বুধ এবং শুক্র থাকবে আপনার লগ্নে প্রবেশ করে। কেতু থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে নবম ভাবে। এই যে ট্রানজিট ফল বা গোচর ফলে আপনার ক্ষেত্রে কি কি ভালো ফল, শুভ ফল আপনি পাচ্ছেন। প্রথমে দেখুন, আপনার যেহেতু পঞ্চম প্রতি মঙ্গল রাজকারক গ্রহ এবং রবি কিন্তু এই বছরের 2026-এর মালিক হচ্ছে রবি। এই রবি কিন্তু আপনার ভাগ্য অধিপতি বলেই কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ বাতাবরণ, শুভ ফল, শুভ যোগ কিন্তু বয়ে আনতে চলেছে। প্রথমে অনেকেই প্রশ্ন করে, দাদা ভাই অর্থ আমার কেমন হবে, অর্থ আমি কতটা রোজগার করতে পারবো, অর্থ সেভিংস কতটা করতে পারবো, আমার ক্ষেত্রে কি কি শুভ ফল দিতে পারে। দেখুন, প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো, আপনার ক্ষেত্রে শরীরটা কিন্তু মানুষের সব থেকে বড় সম্পদ। শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু কোনো রকমই কিন্তু ভালো লাগতে পারে না। তা শরীর নিয়ে যেটা পরেও আসছি, আগে ইনকামটা নিয়ে আসে। যারা মানুষের কিন্তু একটা কানেকশন করছে, মানে রোজগার কেমন হবে। রোজগার কিন্তু প্রচুর হারে কিন্তু যেহেতু দ্বিতীয় প্রতি শনি, সেই শনি থাকছে আপনার ফোর্থ হাউসে, সেই শনি দৃষ্টি করছে আপনার দশম ভাবকে। এই দশম ভাবে দৃষ্টি করার জন্য আপনার কর্মের জায়গায়, আপনার রোজগারের জায়গায়, যা ধরুন কোনো মানে বৈজ্ঞানিক কর্ম, বৈজ্ঞানিক বলবো না, ধরুন কোনো লৌহ ধাতু, যারা ইলেকট্রিক্যাল পেয়ার পার্টস, ইলেকট্রিক্যাল ব্যবসা, ইলেকট্রিক্যাল জায়গা থেকে, বা কম্পিউটারে কিছু করছেন, কম্পিউটারে হয়তো কোনো ডাটা সেভ করছেন, বা মেডিসিন ব্যবসা করছেন, বা কোনো আপনি বিজনেস যেটা করছেন, অর্থাৎ গাড়ির বিজনেস করছেন, বিশেষ করে গাড়ি বা ইলেকট্রিক্যাল পেয়ার পার্টস, এগুলো যারা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে কিন্তু শুভ ফল বা শুভ যোগ কিন্তু অবশ্যই করে দেবে। কে কি বলছে আমি জানি না, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। এবার সেটা আমরা বাকি জন্মচার বলবে কি ফল আপনার দেবে। এবার আপনার জন্ম নক্ষত্র বেশি নিয়ে আসবো, যেমন পূর্বাষাঢ়া নক্ষত্র জন্মেছেন কিনা, মূলা জন্মেছেন কিনা, বা উত্তরাষাঢ়া, এটা নিয়েও কিন্তু আসতে হবে। এটা কিন্তু ফ্যাক্টর নক্ষত্র ভিত্তিক অবশ্যই করে থাকবে। 2026 আপনার ক্ষেত্রে আর্নিং করবার যে সুবিধা, সেই সুবিধাগুলো কিন্তু অবশ্যই করে একটা শুভ যোগ। আয়টা কিন্তু মানুষের দরকার। যেমন রাহু আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে এই 11th হাউসে, যেটা সাকসেসের জায়গা, সেখানে বৃহস্পতি দৃষ্টি সাকসেসের জায়গা। বৃহস্পতি সমসপ্তমে থেকে সেখানে রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, ইনকাম তো অবশ্যই করে বাড়বে ভাই। যদি বলেন যে ইনকাম বাড়ছে না, তাহলে আপনার চার্টের প্রবলেম আছে। কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে সেভিংস করবার ক্ষমতা, সেভিংস করবার জায়গা, কর্ম করবার ক্ষমতা, আর্নিং করবার ক্ষমতা অবশ্যই করে 200% গ্যারান্টি দিচ্ছি রয়েছে। ট্রানজিট ফল বলছে তাই। এবার যদি বলেন যে আমার দাদা ভাই হচ্ছে না, সেটা আমার জন্মচরের প্রবলেম। অবশ্যই করে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি করবার জায়গা, প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার জায়গা, প্রচুর হারে সাকসেস করবার জায়গা রয়েছে। সবসময় রাহুকে নেগেটিভিটি ভাবলে চলবে না। রাহু রয়েছে আনন্দ ঘরে থাকছে, রাহু নিজস্ব ব্যক্তিগত ঘরে থাকছে, রাহু কুম্ভের ঘরে নিজের নক্ষত্র সে প্রবেশ করে সে বসে রয়েছে। তাহলে তার ক্ষেত্রে সে রাহু কিন্তু অবশ্যই করে শুভ ফল দিয়ে যাবে, শুভ ফল সে দিতে কিন্তু বাধ্য। এবং সেভিংস কিন্তু আপনার সঙ্গে কিন্তু অবশ্যই বাড়বে। মোটামুটি দেখুন, সেভিংস যেটা আপনার আর্থিক সেভিংসের জায়গাটা, সেটা হচ্ছে আপনাকে শনি ইন্ডিকেট করছে। সেই সময় মঙ্গল কিন্তু প্রবেশ করে যাবে পঞ্চমপতি হয়ে। ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে মঙ্গল তুঙ্গে হয়ে যাবে।
মকরে প্রবেশ করবে, তুঙ্গ হয়ে গেল, তার মানে আমার পঞ্চমপতি হয়ে সে কিন্তু পঞ্চম ঘরকেই দেখবে। তার সেভিংস অবশ্যই করে দেবে, অবশ্যই সেভিংস দেবে। কেন সেভিংস হবে না? যারা পাঠ্যকলা, ধরুন আপনি কোনো ডাক্তারি করছেন, বা আপনি কোনো দেখা গেল সোনার উপর বিজনেস করছেন, বা আপনি কোনো ইলেকট্রিক্যাল অগ্নি জাতীয়, যেটা অগ্নি সঞ্চয়, শক্তি সঞ্চয় হয়, এটা অগ্নি হতে পারে, মোটর মেকানিক হতে পারে, বা কোনো এমন কিছু বৈদ্যুতিক শিল্পর সঙ্গে যুক্ত, যেমন গাড়ির ইঞ্জিন যারা তৈরি করেন, বা একটা শক্তি বা টেকনিক্যাল শক্তি যারা, যাদের ক্ষেত্রে কাম মানে রয়েছে, যারা সেই কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। ধরুন আপনি ব্যাটারি তৈরি করছেন, ব্যাটারি একটা কারেন্ট তৈরি করছে, শক্তি, বা আপনি দেখা সোলার মেশিন তৈরি করছেন, এসি ফ্রিজের ব্যবসা করছেন, সোনার উপর বিজনেস করছেন, এবং ধাতুগত কোনো বিজনেস করছেন। দেখা গেলো আপনার গাড়ির কোনো শোরুম আছে, 4 চাকা, 4 হুইলার হতে পারে, 2 হুইলার হতে পারে, বা আপনি ডাক্তারের চেম্বার করেছেন, সেটার ক্ষেত্রে যে কর্ম, এই যে কর্মগুলোর থেকে পাঠ্যকলা ভালো যোগ। বুধকে কিন্তু যখনই বৃহস্পতি দৃষ্টি দিয়ে দিল, প্রথম বছরের প্রথম থেকেই আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল শুরু হয়ে গেল, শুভ ফল শুরু পাচ্ছেন। শুক্রকে দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, এবং সেটা কিন্তু আপনার মঙ্গলকে দৃষ্টি করবে, সবাইকে দৃষ্টি করবে। তার মানে যেই দৃষ্টি করলেও আপনার ক্ষেত্রে সেভিংসের একটা মনোভাবটা পাল্টে যাবে। দ্বিতীয় ভাবকে আবার যেই বৃহস্পতি যখনই কর্কট রাশির ঘরে মে মাসের লাস্ট উইকে প্রবেশ করবে, তখন আরো সেভিংস বাড়বে। জ্ঞান, গরিমা, কথার ভঙ্গিমা, বাক্যপটু, বাক্য বিক্রি করে রোজগার করা। যারা ডেন্টাল ডাক্তার তারা বেশি রোজগার করবে। মুখের যারা ডাক্তার, স্কিন ডিসিজ, স্কিনের যারা ডাক্তার, যারা ফেসিয়াল, যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার, ফেসিয়াল করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ সেভিংস করবার শুভ যোগ, শুভ কানেকশন তৈরি করছে। যারা স্টুডেন্ট পড়াচ্ছেন, যারা বিদ্যা বিক্রি করছেন, জ্ঞান বিক্রি করছেন, বা যারা পুরোহিত্য কর্মের সঙ্গে যুক্ত, মানে ব্রাহ্মণ পুরোহিত্য করছেন, বা যারা সাইকো ডাক্তার, যারা হচ্ছে মেন্টালিটি যারা ডাক্তার, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দেবে। যারা মেন্টাল মানুষকে সুস্থ করে তোলে, মেন্টালিটি ডাক্তার, তার বাক্য দিয়ে তারা মানুষকে বুঝিয়ে তারা কিন্তু রোগকে নিরাময় করবে, তাদের ক্ষেত্রে অর্থ রোজগারের পরিকাঠামো বিশাল জায়গা তৈরি করবে। যারা তো ধানের যারা চাষ, ধানের যারা ব্যবসা করছেন, ধানের যারা চাষ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস করবার জায়গা অনেকটাই করে উন্নততর জায়গা তৈরি করবে। অবশ্যই করে করবে, কেন করবে না? সেভিংস কেন হবে না? সেভিংস অবশ্যই করে সেভিংস হবে। যারা দেখা গেলো আপনার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, দেখা গেলো আপনার ডিভোর্স হয়ে গেছে ধনুরাশি, ধনু লগ্নের ক্ষেত্রে, তারা কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে সেভিংস, অর্থনৈতিক পরিকাঠামো পাবেন। কেন? আপনার অষ্টম ভাব দেখুন, মানে সপ্তমের দ্বিতীয় ভাব, মানে আপনার ওয়াইফের সেভিংস, আপনার হাজবেন্ডের সেভিংস, বা আপনার শ্বশুরবাড়ির অর্থ, ইটিসি যে জায়গাটা, তার থেকে সেভিংসটা আপনি কিন্তু অবশ্যই করে বলাবর্ত আপনি পাচ্ছেন। অবশ্যই দেবে, সেভিংস অবশ্যই করে হবে। নতুন করে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে আপনার জীবনে, প্রচুর প্রচুর বন্ধু বান্ধব আসবে আপনার জীবনে। সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক, আপনার যে কোনো ক্ষেত্রে হোক, নতুন করে প্রজন্ম আপনার ক্ষেত্রে তৈরি করবে, যোগাযোগ সৃষ্টি করবে। যারা ইন্টারনেট জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা দেখা গেল মানুষকে সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত, যেমন ধরুন আপনি ডাক্তার অথবা মেডিক্লেমের কোনো একটা ইন্স্যুরেন্স তৈরি বিক্রি করছেন, বা LIC করছেন, বা কোনো ধাতুগত বিজনেস করছেন, সেবা হচ্ছে প্লাস আপনি ইনকাম। যাদের নার্সিং হোম রয়েছে, বা আপনি ডাক্তার, যে কোনো ডাক্তার হতে পারে, ডেন্টাল ডাক্তার বেশি ইনকাম করতে পারবেন, ডাক্তাররা পারবেন। ডেন্টাল ক্ষেত্রে ভালো ফল অবশ্যই ডেন্টাল জায়গা থেকে দেবে। রাহু যখনই কানেক্টেড করবে আপনার একটা ফেস্টুয়াল জায়গা, আপনাকে মানুষের পরিচিতি বৃদ্ধি করবে। যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারা দারুণ ফল পাবে। যারা রাজনীতি যারা করছেন, যে কোনো ব্যক্তি যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন, তারাই কিন্তু ভালো ফল, শুভ ফল অবশ্যই করে পাবেন। অবশ্যই করে আপনাকে দেবে শুভ ফল। কেন? রাহুর বলা বার্তা। রাহু দৃষ্টি করবে আপনার 11কে, সাকসেসের জায়গায় দৃষ্টি করবে, আপনার সপ্তমকে দৃষ্টি করবে, আপনার চতুর্থকে দৃষ্টি করবে। তার যে বলাবার্তার জন্য বৃহস্পতির শতবিষা নক্ষত্র থেকে এবার সেই নক্ষত্র ভিত্তিক দেখতে হবে আপনার ক্ষেত্রে আপনার কোন নক্ষত্র জন্ম, সেটা নিয়ে অবশ্যই করে লাস্টে আসবো। সঙ্গে থাকতে হবে কোন কোন নক্ষত্র ভালো ফল পাবেন। মূলা পাবেন না পূর্বাষাঢ়া পাবেন না উত্তরাষাঢ়া পাবেন, কে ভালো ফল পাচ্ছেন,
এই তিনটে রাশি কিন্তু মেন্টাল কিন্তু আলাদা, তিনটে ভাগ্য কিন্তু আলাদা। ধনুরাশি হলে যে আপনার ভাগ্য এটাই হবে, ধনুরাশি হলে যে ভাগ্য খারাপ হবে ভালো হবে এটা তার মানে নেই। নক্ষত্র বেশি নিয়ে আসবো, টোটাল বাকিরা জন্ম চার্ট। আর 18 এবং 19 ডিসেম্বর থাকবো তারাপীঠ, শ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বহু দোষ প্রশমিত করা হবে। লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কর্ম নিয়ে আসবেন, আমি করবো না। আপনার ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল, শুভ যোগ, শুভ বার্তা বয়ে আনতে চলেছে রাহু। যারা ইউটিউবার বা ইন্টারনেট জগতের সঙ্গে যারা রয়েছেন, হয়তো কোম্পানির সঙ্গে ইন্টারনেট জগতের সঙ্গে কর্মরত রয়েছেন, বা মেডিসিন এর কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা একটা কোচিং ক্লাস খুলে বসেছেন, দারুণ জায়গা ফল পাবেন আপনি। মানুষের চিনবে, মোট কথা মানুষের চিনবে, জানবে, এটা একদম করে গ্যারান্টেড। 4 থেকে যদি আসি, দেখুন 4 থেকে কিন্তু আসলে কিন্তু আপনার পারিবারিক বাতাবরণ জায়গাটা, পারিবারিক জায়গার দিক থেকে একটা নেগেটিভিটি জায়গা কিন্তু বাতাবরণ বয়ে আনছে, ভালো ফল দেবে না। কিন্তু যারা গাড়ির ব্যবসা করছেন, গাড়ি লৌহজাত যারা ব্যবসা করছেন, বা যারা প্রোমোটারি করছেন, বা ইলেকট্রিক্যাল পেয়ার পাসের সঙ্গে যুক্ত, রাহু ছাড়া বুধ ছাড়া কিন্তু ইলেকট্রিক্যাল পেয়ার পাস দেবে না। তড়িৎকে কানেকশন করতে রাহু বুধকে লাগবে, মঙ্গলকেও লাগবে, শনিকেও লাগবে। আমি তখন দেখা গেল তার যাচ্ছে, তার তামা থাকছে, তামা তো একটা তো ধাতু, সেটা কিন্তু শনি ইন্ডিকেট করবে। তাই মঙ্গল তামা দিতে চলে গেল, মঙ্গল সেভিংসটা করিয়ে দিল এবং আপনার মনের ইচ্ছা বাড়িয়ে দিল। তারপর ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে 2026 অবশ্যই করে শুভ ফল দেবে। যাদের গাড়ি কেনার বহুদিনের শখ ছিল তারা কিন্তু গাড়ি কিন্তু অবশ্যই করে কিনতে পারবেন, এবং সেই সুযোগ সুবিধাও কিন্তু আপনি পাবেন। গাড়ির ব্যবসা করলে বেশি লাভবান হতে পারে, গাড়ি যদি নিজে গাড়ি চালাতে পারেন তার ক্ষেত্রে লাভবান হতে পারবেন। হয়তো গাড়ি আপনি চালাচ্ছেন, চালিয়ে ব্যবসা করছেন, অবশ্যই ভালো ফল, ভালো সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে। দেখুন 4th হাউস তো সবসময় নেগেটিভের জায়গা নয়। যারা বাড়ি করতে চাইছেন বাড়ি অবশ্যই করে করুন, তবে কংক্রিট বাড়ি হওয়ার চেষ্টা করবে। যারা রডের ব্যবসা করছেন, সিমেন্ট খোয়া বাড়ির ব্যবসা করছেন, ভালো ফল পাবেন। এসি ফ্রিজের ব্যবসা করছেন, ভালো ফল পাবেন। যারা সোনার ব্যবসা করেন তারা ভালো ফল পাবেন। ধাতু ইলেকট্রিকের যে কোনো বিজনেস তাদের ক্ষেত্রে সাকসেসফুল জায়গা দেবে। যারা রেলের যারা চাকরি করছে তাদের প্রমোশন হবে, এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন। যারা রেন্টে ঘর ভাড়া দিচ্ছেন, হয়তো আপনার ফ্ল্যাট বাড়িয়েছেন, বাড়ি আপনি রেন্টে ঘর ভাড়া দিচ্ছেন, তাদের ক্ষেত্রে শুভ যোগ শুভ ফল পাওয়া যাবে, এটা অবশ্যই করে আসবে। সন্তান সুখে সুখী, সন্তানের জায়গা থেকে ডেভেলপমেন্ট, নিজের মনো ইচ্ছা যেটা ছিল, মনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আপনার কাছে সাকসেস পাবে। আপনি সেই ইচ্ছাগুলো থেকে পূরণ করতে পারবেন। ইচ্ছাগুলো থেকে আপনি যে কোনো ইচ্ছা হয়তো বহুদিন ধরে পূরণ করতে পারেননি, সেই ইচ্ছা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পূরণ তৈরি হবে। কারণ মঙ্গলের পঞ্চম ভাবকে মঙ্গল 4th দৃষ্টি করবে মকর থেকে। মঙ্গল যেই দৃষ্টি করবে আপনার মনোবল আরো বেড়ে যাবে, কর্মক্ষমতা বেড়ে যাবে, এগোনোর চেষ্টা বেড়ে যাবে। 2026 একে রবির বছর, রবি ওখানে তুঙ্গে হবে। যেই আপনার এপ্রিল মাস আসবে, রবি যেই ওখানে প্রবেশ করবে আরো বলাবত্তা বেড়ে গেল, মনোবল করবে। মনোবল, ইনকাম, অর্থ রোজগার, ফাটকা এগুলো দেবে আপনাকে। লটারি প্রাপ্তির জায়গা রয়েছে এখন। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে 2026 মাঝে মধ্যে ফাটকা অর্থ রোজগার করতে পারবে। সেটা নক্ষত্র বেশি নিয়ে আসবো, আমরা চার্ট নিয়ে আসতে হবে। এটা ট্রানজিট ফল, গোচর ফলে কানেকশন দিচ্ছে, আপনি ফাটকা রোজগার করতে পারবেন। কারণ আমার চতুর্থপতি লগ্ন অধিপতিকে রাহু দৃষ্টি করছে, রাহু আবাসে বৃহস্পতিকে রাহুকে, সেই বৃহস্পতি রাহুকে দৃষ্টি করছে, দুজনকে দৃষ্টি বিনিময় করছে এবং 11th কানেকশন তৈরি করছে। এখানে আপনার ক্ষেত্রে ফাটকা অর্থ রোজগারের লটারি প্রাপ্তি বলবো না, করের মাধ্যমে ফাটকা হতে পারে। নিজস্ব ভাবে কিন্তু ফাটকা রোজগার করবার জায়গা, সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে। এবার যদি আসি আপনার ক্ষেত্রে 6ষ্ঠ ভাব, ঋণ রিপু শত্রু। ঋণ রিপু শত্রু থেকে যদি আসি, সেখানে 6ষ্ঠ দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শনি। শনি যেই দৃষ্টি করলো 6ষ্ঠ ভাবে, আবার সেখানে আর কিন্তু 4th কন্যা আর কোনো গ্রহ দৃষ্টি করছে না। 6ষ্ঠ ভাবে যে শনি দৃষ্টি করলো, আপনার ঋণ বা রিপুর বা শত্রু জায়গা থেকে তেমনভাবে কিন্তু নেগেটিভিটি জায়গা দেবে না, ভালো ফল অবশ্যই করে দেবে। আপনার শরীরে যে রোগ ছিল, রোগগুলো নিরাময় তৈরি করবে। কিন্তু আপনার যাদের বাতের ব্যথা, স্পন্ডিলাইসিস, নার্ভের ডিসিজ প্রবলেম চলছে, আবার কোলেস্ট্রল, তাদের ক্ষেত্রে ভালো খারাপ ফল দেবে। স্থায়িত্ব কর্মলাভ তারা করতে পারবে। যারা স্থায়িত্ব চাকরির জন্য প্রচুর প্রচেষ্টা করেছিলেন, হয়তো কোনো কোম্পানিতে জবে ঢুকেছিলেন, সেখানে হয়তো আপনাকে টেম্পোরারি জায়গায় রেখে দিয়েছে,
আমাকে পার্মানেন্ট করছে না, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট জায়গা রয়েছে। কারণ কেউ যদি সন্তানের বিয়ে দিতে চায়, সন্তানের বিবাহ আপনার হবে। সন্তান হয়তো প্রেম করছে, দেখছেন, হয়তো আপনি ঘর তৈরি করে সন্তানের বিয়ে দেবেন, সে সন্তান জায়গা থেকে ভালো জায়গা কিন্তু অবশ্যই করে আপনি পাবেন 2026। শনি দৃষ্টি করা মানে ষষ্ঠ ভাবকে শনি দৃষ্টি করা মানে স্থায়িত্ব জায়গা। যারা পশুপ্রেমী রয়েছে আর এখানে ভালো ফল রয়েছে। পশু বিক্রি যারা করে না, পশু পাখি পুষে বিক্রি করে বা পশু পাখির খাবার বিক্রি করে, প্রচুর লোক রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো ফল। যারা সবজি বিক্রি করে তাদের ক্ষেত্রে ভালো ফল। ষষ্ঠপতি কানেকশন যখনই করে দিল স্থায়িত্ব জায়গা, ঋণটা দ্বিতীয় প্রতি ষষ্ঠে চলে দৃষ্টি করা মানে হচ্ছে ঋণটা পরিশোধ হবার জায়গা রয়েছে। ঋণ নিয়ে তেমন সমস্যা কিন্তু ভোগার জায়গা নেই। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে, ট্রানজিট ফল থেকে বলছি। বিবাহ জীবন নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। এদের বিবাহ যাদের হয়নি, বিবাহ যোগ সৃষ্টি করবে, কারণ সপ্তাহে বৃহস্পতি থাকছে, দ্বিতীয় মঙ্গল না। বিবাহটা এই সময়টা না করাটাই ভালো হবে। মে মাসের পর থেকে বিবাহটা করুন। মে মাসের পরে বিবাহ করলে একটা সুখকর জায়গা দেবে। কিন্তু এখন বর্তমান যদি 2026-এর শুরুতে যদি বিবাহ করা, তাহলে বিবাহ জীবনে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। বিবাহটা না করায় সেও হবে। কারণ রাহু যেহেতু আমার দৃষ্টি করছিল, বিবাহ হয়ে যেতেও পারে। রাহু ফট করে বিয়ে হয়ে গেল, টাইমিং দিল না আপনাকে, হট করে যোগাযোগ তৈরি হলো। প্রেম প্রীতির জায়গাটা ম্যাক্সিমামটা প্রেম করে বিবাহটা করবার সুযোগ যোগ কানেকশন বেশি করছে। ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট। কোন কোন ব্যবসা? ধান চালের ব্যবসা, সবজির ব্যবসা, গোল্ড সোনার উপরে ব্যবসা, ধাতুগত দ্রব্যের ব্যবসা, খাদ্য দ্রব্যের ব্যবসা, ওষুধের মেডিসিনের ব্যবসা। বৃহস্পতির বলবত্তায় যে কোনো বিজনেস এবং বুধের বলবত্তায় রেডিমেড ব্যবসা, কাপড়ের ব্যবসা, ইলেকট্রিক্যাল তার হতে পারে বিজনেস, ইলেকট্রিক্যাল পাওয়ার হাউসের বিজনেস, ইলেকট্রিক্যাল দ্রব্যের বিজনেস, কোনো মেশিনের দ্রব্যের বিজনেস বা লোহর কোনো বিজনেস, কাঠের কোনো বিজনেস, স্টিলের কোনো বিজনেস, হয়তো আপনার কোনো দেখা গেল আপনার ক্ষেত্রে সাজসজ্জার দোকান, বিউটিশিয়ানের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ ফল, শুভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এটি কানেকশন দিচ্ছে, তাই বলছি। এবার বাকি যে না সেটা আমার জন্মছকের উপর ডিপেন্ড করবে, ট্রানজিট ফল বা গোচর ফল। অষ্টম ভাব থেকে যদি আসে, রোগ ভাব থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। বৃহস্পতি যেই প্রবেশ করে মে মাসের পর থেকে, এখন যদি রোগ ভাবে যদি ভোগেন, মে মাসের পর থেকে রোগ ভাগে ভোগার জায়গা থাকবে না। কারণ আপনার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে চলে গেলে রোগের জায়গা থেকে একদম নির্মূল হয়ে গেলেন। শরীর ফিট করবে, অ্যাক্সিডেন্ট যোগ তেমনি দেবে না। গাড়ি ওই সময় গাড়ি কিনুন, ওই সময় গাড়ি কিনতে হবে। গাড়ির ভোগ বিলাসিতার জায়গা রয়েছে, নতুন গৃহ নির্মাণ রয়েছে, নতুন বাসস্থানের জায়গা রয়েছে, সর্বক্ষেত্রে ভালো যায়। রোগ ভাগ থেকে কিন্তু মুক্তি। তো সুগার থেকে সাবধান থাকতে হবে। সুগার, যারা অতিরিক্ত মিষ্টি খাচ্ছেন বা ব্লাড সুগার যাদের রয়েছে, তাদেরকে কিন্তু একটু সাবধান থাকতে বলবো। বৃহস্পতি কিন্তু সুগার কিন্তু ইন্ডিকেট করে। মিষ্টি দ্রব্য যারা বিজনেস যারা করছেন বা মিষ্টি দ্রব্যর খাদ্য যারা বেশি গ্রহণ করেন, তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে। মধুমেহ রোগের জায়গা থেকে সাবধান থাকতে হবে। স্কিন ডিসিজ, চর্মরোগ যাদের রয়েছে তাদেরকে সাবধান থাকতে হবে। এই কানেকশনগুলো সাবধান থাকতে হবে। কিন্তু ফাটকা অর্থ আপনাকে দেবে। লটারি প্রাপ্তির জায়গা রয়েছে, সেটা মে মাস পর্যন্ত। মে মাসের পরে কিন্তু ফাটকা রোজগারের আর জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যে থাকছে কেতু, সে থাকছে আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে, মানে আমরা একাদশ পতির নক্ষত্রে এবং আমরা ষষ্ঠ পতির নক্ষত্রে। এবার সেটা দেখতে হবে নবতা চক্র কি ফল দিচ্ছে, সেটা না আসবো। তোমার নবমভাবে কেতু কিন্তু খুব একটা শুভ ফল দেয় না। যদি কেতু যদি আপনার ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা দৃষ্ট হতো, মঙ্গল দ্বারা দৃষ্টি হবে হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি মার্চ মাস পর্যন্ত, তখন কিন্তু কেতু কিন্তু ভালো ফল দেবে। কিন্তু পঞ্চমপতি এবং আপনার দ্বাদশপতি, সেই কারণে মঙ্গল যখন দৃষ্টি করবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল যোগ দেবে। কেতু কিন্তু নেগেটিভ ফল দেবে না। ভাগ্যভাবে উন্নতি করবার জায়গা, সেগুলো পৌঁছানোর জায়গা কানেকশন তৈরি করবে। কর্মের জায়গা থেকে দারুণ উন্নতি, কর্মের জায়গায় দারুণ 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 প্রোগ্রেস, দারুণ ডেভেলপমেন্ট, দারুণ স্বীকৃতি, নাম যশ প্রতিপত্তি এগুলো আপনাকে বৃদ্ধি করাবে কর্মের জায়গা থেকে। হয়তো লাভ সীমিত, যারা বিজনেস করছেন বিজনেসের দারুণ জায়গা। লোহার যে কোনো, ইলেকট্রিক্যাল যে কোনো বিজনেস, ধাতুর যে কোনো বিজনেস। লোহা দিয়ে কি তৈরি হয় আপনি জানেন, ধাতু দিয়ে কি তৈরি হয় জানেন। পেট্রোলের ব্যবসা হতে পারে, সোনার উপরে ব্যবসা হতে পারে, লোহার ব্যবসা হতে পারে, লোহা গাড়ি হতে পারে, লরি হতে পারে, সাইকেল হতে পারে, টোটো হতে পারে, সোনার উপর দিয়ে সোনার গয়না হতে পারে। যে কোনো
ইলেকট্রিক্যাল এবং ধাতুগত বিজনেস যারা যারা করছেন তারাই লাভবান হতে পারবেন শনির বলাবার্তায়। এবার যেহেতু রবির বছর, এবার আপনার নক্ষত্র নিম্নজুলির সাথে দেখতে হবে নিম্নজুলির কানেকশন কি তৈরি করছে। যেমন কিছু কিছু ডেটের ক্ষেত্রে ভালো ফল, যেমন 1, 10, 19 এদের ক্ষেত্রে ভালো ফল। যেমন 7, 9 এদের ক্ষেত্রে ভালো ফল নয়। কানেকশন আমরা দেখতে হবে, চার্টের অনুযায়ী বিচার করে দেখতে হবে, আপনার জন্ম ছকের এবং আপনার নিম্নজুলি বিচার করে দেখতে হবে, তবে ভালো বলাবার্তা বোঝা সম্ভব। এবার যদি আয় দেবে অপরন্ত মে মাস পর্যন্ত অপরন্ত আয় কামিয়ে দেবেন। ভাটকা ইনকাম, যারা লটারি যারা ব্যবসা করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মুনাফা, ফাটকা অর্থ রোজগার, হুটহাট করে ইনকাম, এই নেই হট করে চলে এলো অর্থ, এই নেই অর্থ হট করে অর্থ চলে এলো। এই কানেকশন গুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বয়ে নিয়ে আসবে ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে। এখন শুধু সাকসেসের জায়গাতে যখনই রাহু দৃষ্টি করে দিল শতবর্ষ নক্ষত্রে বসে এবং বৃহস্পতি দৃষ্টি করলে 15 বছর নক্ষত্রে বসে মে মাস পর্যন্ত, মে মাসের লাস্ট উইক, তখন অব্দি ভালো কামাবেন। তারপরে সেটা চার্ট বিচার করে দেখতে হবে বা আবার রাশিফল বানাবো, তখন দেখতে পাবেন। আর ব্যয় ভাবতে হবে আপনার ক্ষেত্রে বাড়ি ঘরের পেছনে ব্যয় হবে এবং কোনো কিছু কেনার পেছনে কিন্তু ব্যয় হবে, বিজনেসের ক্ষেত্রে ব্যয় হবে। নক্ষত্র নিয়ে আসবো, মূলা নক্ষত্রতে কি ফল পাবেন। মূলা হচ্ছে 19 নম্বর নক্ষত্র, কেতুর মধ্যে জন্মেছেন। 19, 20, 21, 22, 23, 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন নক্ষত্র। অবশ্যই রাহু ভালো ফল দেবে। কোন নক্ষত্র? মূলা নক্ষত্র। বৃহস্পতি কি করবে? যদি আমরা যদি মূলা হয় 19, 20, 21, 22, 23, 24, 25 বিপদ, বৃহস্পতি ভালো ফল দেবে না। রাহু ভালো ফল দেবে হচ্ছে, বৃহস্পতি ভালো ফল দিচ্ছে। শনি ভালো ফল দিতে পারে, দেখে নি। 19, 20, 21, 22, 23, 24, 25, 26 অবশ্যই শনি ভালো ফল দেবে। তার মানে মূলা নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল আমি পাচ্ছি না। কেতু ভালো ফল দেবে, কিন্তু পূর্বভাবে নক্ষত্র, কেতুর পরে আমরা সম্পদ নক্ষত্র, অবশ্যই ভালো ফল দেবে। এবার হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের মতো জন্মেছেন যারা, তারপরে 20, 21, 22, 23, 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়। রাহু ভালো ফল দেবে না। বৃহস্পতি কি ফল দেবে? হচ্ছে 20, 21, 22, 23, 24, 25 ভালো ফল দেবে। কেতু কি ফল দেবে? কেতু ভালো ফল দেবে। শনি তারপরে হলো 20, 21, 22, 23, 24, 25, 26 শনি ভালো ফল দেবে না পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। এবার যদি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে উত্তরাষাঢ়া, রবির দশায় জন্মেছেন, তার মানে 21, 22, 23, 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। রাহু ভালো ফল দেবে। 21, 22, 23, 24, 25 প্রত্যেক বৃহস্পতি ভালো ফল দেবে না আপনাকে। 22 হয়ে গেল, 25, 26 ভালো ফল দেবে শনি। কেতু মোটামুটি মিশ্র ফল, এই ফল দেবে আপনাকে। বাকি আমার জন্মছক থেকে বিচার করে দেখতে হবে। আর বছর জানতে গেলে 2026 কেমন যাবে সেটা আমার জন্মছকটা সঠিক কথা বলবে। ট্রানজিট ফল, বছর ফল। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।